গ্রামে সকাল মানেই নতুন দিনের কর্মব্যস্ততা। ভোরবেলা মুরগির ডাকে ঘুম ভাঙে, তারপর শুরু হয় অন্যান্য কাজবাজ। সকালের নরম রোদ উঠোনে এসে পড়েছে, আর ওই রোদ দেখে আমি আর সহ্য করতে না পেরে দ্রুত কাপড় ধুয়েছি। তো আরও কিছু কাপড় আছে, ওইগুলো অন্য পাশে নেড়ে দিয়েছি। যদিও এখনকার যে রোদ ওঠে ওইটা তত বেশি নরম না, খুবই কঠোর, আর অসুস্থই হয় বেশি মানুষ বলা যায়। চারপাশে পাখির ডাক, দূরের বাঁশঝাড়ে হাওয়া, সব মিলিয়ে মনটা ভরে যায়। গ্রামের এই সকাল যেন একেবারেই অন্যরকম। গতদিন দেখিয়েছিলাম যে অনেকগুলো ডাল নিয়ে আসছিল, তো আমি কিছু কেটেছিলাম, যদিও তত বেশি কাটতে পারিনি, আর বাকিগুলো সব আপনাদের ভাইয়া কেটে দিয়েছে। আর সেগুলোর সাথে কিছু পাতা ছিল, তো সেই পাতাগুলো সকালবেলা মেলে দিলাম। দুপুরে যখন রান্না করব তখন গরম পাতা এনে চুলায় ধরাতে অনেক বেশি সুবিধা হবে। আর এখন ওই দিকের কাজবাজ একটু শেষ করে রান্নাঘরে এসেছি। আর ওই যে ডালপালা যেগুলো কেটে এনেছে, তো সেগুলোই আমার রান্নাঘর পুরো একদম ভুকিন। তো ওইগুলোই এখন একটু একটু করে পরিষ্কার করব। ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল নতুন নতুন আপু ভাইয়েরা আজকেই চ্যানেলটিকে ভিজিট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতে দেখতে কোনো একটি অংশ হয়তো ভালো লেগে যেতে পারে। রান্নাঘরের প্রধান কাজ চুলোর ছাই ফেলা। ছাই না ফেললে চুলোটাই হাসতে চায় না কেন জানি। ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আগের দিন যে রান্না করেছি তখনকার যে ধুলো ময়লাগুলো ছিল ওই জন্য। সেই সকালে পাতাগুলো রোদে দিয়েছিলাম, আর এখন দুপুর 11টা বাজে। তো এর মাঝে একেবারে শুকিয়ে খড়খড়ে মচমচে হয়ে গিয়েছে। আর এখন গিয়ে আমি নিয়ে আসলাম। তো পাতাগুলো দিয়ে জাল ধরাবো, আর অনেক বেশি জ্বলবে। একদিকে আমি আগুন ধরাচ্ছি, আরেকদিকে ধোঁয়া এসে আমার চোখে পানি এনে দিল। মনে হলো চুলা নাকি আমার সঙ্গে মজা করছে। গন্ধবিহীন মূলা দিয়ে আমি পাবদা মাছের ঝোল করব, তো ওই জন্য মূলা আর আলু কেটে ধুয়ে নিয়েছি। আর মূলাটা যেহেতু ভাপ দেব, তো সঙ্গে আলুটাও দিয়ে দিলাম, আর ভাপ দিয়ে ফেলে দিব পানিটা। তাহলে দেখা যাবে যে কোনো গন্ধ ভাব থাকবে না, একেবারে গন্ধবিহীন। তো অনেকেই মূলা গন্ধের জন্য খায় না, তো ওইদিকে ভাপ দেওয়ার জন্য চুলায় দিয়েছি। আর এদিকে আমি মাছটা একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর মাঝেই ভাপ দেওয়া শেষ। খুব বেশি যে একেবারে গলে যাবে তা কিন্তু না, একটু শক্ত শক্ত ভাব থাকবে ওই পর্যায়ে, গন্ধ ভাবটা ফেলে দেওয়ার জন্য শুধুমাত্র। আর এখন আমি মাছটা ভেজে নিব। মাছগুলো তেল গরম করে দেওয়ার সাথে সাথে এত বেশি ফুটে উঠছিল যে আমার ভয় লাগছিল হাতে মুখে এসে লাগার। তো ওই কারণে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছিলাম। তার কিছুক্ষণ পরে কিন্তু আর ঢাকিনি, ভেজে নিয়েছি এভাবে করে। মাছটা ভাজা শেষ। আমি যেহেতু ঝোল করব, তো ওই কারণে একদম কুড়মুড়ে করে ভাজিনি, একটু নরম নরম রেখে ভেজেছি। যদি আমি ভুনা করতাম তাহলে একদম মচমচে করে কিংবা আর একটু ভাজতাম। তো আমি ঝোল করলে এরকম করে হালকা ভেজে নেই।
পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি আর তারপরে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়েছি। আর আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে আদা বাটার কাঁচা গন্ধটা না থাকে। আর তারপরে হচ্ছে কিছু সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে নিচে থেকে না পুড়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। আর এখন ভালো করে হচ্ছে মশলাটা কষিয়ে নিব। আর তারপর ওই যে সেদ্ধ করে রাখা মূলা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আগে যখন ভাপ দিয়েছি তখন অনেকটা পরিমাণে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি হচ্ছে আর কষানোর কোনো পানি দিব না, একসাথে ঝোলের পানিটা দিয়ে দিব। অনেকটাই সেদ্ধ আছে, যদি আবারও কষানোর জন্য পানি দিই তাহলে মূলা আর আলু দুইটাই সেদ্ধ হয়ে একদম গলে যাবে। আর এই তো এখন হচ্ছে রান্নাটা কিন্তু শেষ। রান্না শেষে আমি কিছুটা ধনিয়া পাতা আর হচ্ছে সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি। আর এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।